হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা প্যারিস প্যারা অলিম্পিক নিয়ে। তো প্যারিস অলিম্পিক হয়ে যাওয়ার পরই হয়েছে প্যারিস প্যারা অলিম্পিক। তো প্যারিস প্যারা অলিম্পিকে ভারত কিন্তু দুর্দান্ত সাফল্য পেয়েছে। ভারতের ঝুলিতে চলে এসছে 29টা পদক। ইতিহাসের সেরা পারফরমেন্স হয়েছে এই প্যারিস প্যারা অলিম্পিকে। যারা নির্বাচক মণ্ডলী তারাও কিন্তু ভাবতে পারেননি যে এতটা সাফল্য ভারত পাবে। ভারতের টার্গেট ছিল 25, মানে 25টা পদক। কেন 25টা পদক টার্গেট ছিল? কারণ এর আগে টোকিওতে প্যারা অলিম্পিক যেটা হয়েছে, সেই টোকিও প্যারা অলিম্পিকে ভারত পেয়েছিল 19টা পদক। সেখানে 19টা পদকের মধ্যে 5টা সোনা ছিল, 8টা রূপো ছিল এবং 6টা ছিল ব্রোঞ্জ। এইবার ভারত কিন্তু পেয়ে গেছে ওই যে 19টা পদক, 19টা পদকের রেকর্ডকে ব্রেক করে ভারত কিন্তু এইবার পেয়ে গেছে 29টা পদক। সেই 29টা পদকের মধ্যে কতগুলো সোনা, কতগুলো রূপো, কতগুলো ব্রোঞ্জ ভারতের ঝুলিতে এসছে তার ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো। এবং সামনে আমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাতেও কিন্তু এই যে প্যারিস প্যারা অলিম্পিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। পরীক্ষাতে কিন্তু এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবেই, ধরেই নাও, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা জানবো যে প্যারিস প্যারা অলিম্পিক এটা কবে থেকে শুরু হয়েছে। প্যারিস প্যারা অলিম্পিক ফ্রান্সের প্যারিস হয়েছে, ফ্রান্সের ক্যাপিটাল প্যারিসে। এটা কবে থেকে শুরু হয়েছে? 28 আগস্ট থেকে শুরু হয়েছে। তো প্যারিস প্যারা অলিম্পিক, এটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, 28 আগস্ট থেকে 28 আগস্ট থেকে শুরু হয়েছে প্যারিস প্যারা অলিম্পিক। এবং এই 28 আগস্ট থেকে শুরু হওয়ার পর কতদিন অবধি চলেছে? 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই প্যারিস প্যারা অলিম্পিক চলেছে, ঠিক আছে? চলো এই ডিটেলস ইনফরমেশন আমরা জেনে নিই। তো প্যারিস 2024-এর প্যারা অলিম্পিক্সের মেডেলসের যে লিস্ট, সেই মেডেলসের সম্পূর্ণ লিস্ট আমরা দেখব এবং কে কোন ইভেন্টে কোন পদক পেয়েছেন, কোন প্লেয়ার পেয়েছেন, কোন অ্যাথলিট পেয়েছেন, সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো দেখো, এই হচ্ছে 29 জন। এই 29 জনকে নিয়ে আমরা গর্ব ফিল করছি, কারণ এই 29 জন ভারতের মুখকে বিশ্বের দরবারের কাছে উজ্জ্বল করেছে, ঠিক আছে? তো দেখো, প্যারিস প্যারা অলিম্পিকের এই যে প্যারিস প্যারা অলিম্পিকে ভারত পেয়েছে 29 মেডেল। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ 29টা মেডেল ভারতের ঝুলিতে চলে এসছে। এবং তার মধ্যে দেখো কতগুলো সোনা আছে। সোনা আছে 7টা। এই 29টা মেডেলের মধ্যে সোনা পেয়েছে ভারত 7টা, আর 9টা পেয়েছে রূপো। সিলভার পেয়েছে ভারত 9টা রূপো আর 7টা গোল্ড। এবং তার সাথে দেখো ব্রোঞ্জ আছে কতগুলো? 13টা ব্রোঞ্জ। তাহলে দেখো 7টা গোল্ড 7, 13টা ব্রোঞ্জ 13, 13 সাথে 20, আর 20-র সাথে 9, দেখো 9টা হচ্ছে সিলভার, 29। সব মিলিয়ে ভারত পেয়েছে 29টা মেডেল। এইবার দেখো যেটা টোকিও 2020-র প্যারা অলিম্পিক, চীনের টোকিওতে প্যারা অলিম্পিক যেটা হয়েছিল 2020-র, সেই প্যারা অলিম্পিকে ভারত পেয়েছিল 19টা মেডেল। 19টা মেডেল পেয়েছিল। এই 19টা মেডেলের মধ্যে কতগুলো গোল্ড ছিল বলো তো? গোল্ড ছিল 5টা। 19টা মেডেলের মধ্যে গোল্ড ছিল 5টা। সিলভার ছিল কতগুলো? সিলভার ছিল 8টা। 5টা গোল্ড, সিলভার 8টা সিলভার। এবং তার সাথে দেখো ব্রোঞ্জ কতগুলো ছিল? ব্রোঞ্জ ছিল গিয়ে তোমার 6টা। তাহলে 5 8 8 5 13, 13 6 19, মিলে গেল হিসেব। তাহলে গোল্ড টোকিও অলিম্পিকে গোল্ড ছিল 5টা, সিলভার ছিল 8টা, ব্রোঞ্জ ছিল 6টা। সেখানে প্যারিস প্যারা অলিম্পিকে কি হয়েছে? প্যারিস প্যারা অলিম্পিকে দেখো 7টা গোল্ড, 9টা সিলভার আর 13টা ব্রোঞ্জ ভারত পেয়েছে, ঠিক আছে? এইবার যেহেতু আগের যে প্যারা অলিম্পিকটা, সেই প্যারা অলিম্পিকটাই ভারত 19টা মেডেল পেয়েছিল। এবং মোটামুটি হিসেব করে ভারতের যারা নির্বাচক মণ্ডলী তারা দেখেছিল যে এই যে প্যারিস প্যারা অলিম্পিক, এখানে ভারতের টার্গেট ছিল 25টা, কিন্তু সেই টার্গেটকে ব্রেক করে ভারতীয় অ্যাথলিটরা কতগুলো পদক এনে দিয়েছে? 29টা পদক এনে দিয়েছে, ঠিক আছে? তো দেখো, দ্য রেকর্ড হল অলসো মেন দ্যাট ইন্ডিয়া ক্রস দ্য 50 মেডেল মার্ক ইন দেয়ার প্যারা অলিম্পিক হিস্ট্রি। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস জানিয়ে দিই যে এই যে 29টা মেডেল পেয়েছে, তো লিস্ট অনুযায়ী প্রথম থেকে যদি ভারতের, মানে প্রত্যেকটা দেশ কতগুলো মেডেল পেয়েছে সেইভাবে যদি প্রথম থেকে একটা র্যাঙ্ক করা হয়, ভারতের কত নম্বর র্যাঙ্ক আসছে? 18 নম্বর র্যাঙ্ক আসছে, 18তম র্যাঙ্ক আসছে ভারতের। প্যারিস প্যারা অলিম্পিকে যে দেশগুলো ভারতের থেকে বেশি পদক পেয়েছে তারা আছে ভারতের ওপরে।
ভারত যদি র্যাঙ্ক হিসেবে দেখি, প্যারিস প্যারা অলিম্পিকে 29টা পদক ভারত পেয়েছে, সেই হিসেবে র্যাঙ্ক যদি দেখি ভারতের মোট পদক সংখ্যা 29, সেই হিসেবে র্যাঙ্ক এসছে 18। ঠিক আছে, এইবার দেখো 84 জন প্যারা অ্যাথলিস্ট, 84 জন প্যারা অ্যাথলিস্ট রিপ্রেজেন্ট করেছে ইন্ডিয়াকে প্যারিস 2024-এর প্যারা অলিম্পিকে, যেটা হয়েছে ফ্রেঞ্চের ক্যাপিটালে প্যারিসে। কবে থেকে? 28শে আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত হয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের বিষয়। নেক্সট আমরা চলে যাই। নেক্সট দেখো আমরা যে বিষয়গুলো জেনে নেব। আচ্ছা, এর সাথে সাথে পরীক্ষাতে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, সেই জায়গাটা তোমাদের আগে আমি বলে দিই। দেখো এই প্যারিস প্যারা অলিম্পিকে কারা ওপেনিং সেরেমনি যে অনুষ্ঠানটা হয়, সেই ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে প্যারিস প্যারা অলিম্পিকে কারা ছিলেন ভারতের পতাকা বাহক? প্যারিস প্যারা অলিম্পিকে ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে কারা ছিলেন ভারতের পতাকা বাহক? তো তাদের নাম কি হবে? তাদের নাম হচ্ছে সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব। ছোট্ট করে লিখে দিচ্ছি, সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব, এনারা ছিলেন প্যারিস প্যারা অলিম্পিকের সেরেমনি অনুষ্ঠান, ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে পতাকা বাহক কারা ছিলেন? সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব। এবং যেটা হচ্ছে তোমার ক্লোজিং সেরেমনি, প্যারিস প্যারা অলিম্পিকের যে ক্লোজিং সেরেমনি, সেই প্যারিস প্যারা অলিম্পিকের ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানে কারা ছিলেন ভারতের পতাকা বাহক? এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে প্রচণ্ড জিজ্ঞেস করে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো প্যারিস প্যারা অলিম্পিকের ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানে কারা পতাকা বাহক ছিলেন? প্রীতি পাল এবং ছিলেন হচ্ছে হরবিন্দর সিং। ঠিক আছে, হরবিন্দর সিং। আচ্ছা, লেখাটা একটু সমস্যা হচ্ছে কারণ আমি পিপিটিতে লিখছি, তার জন্য একটু লেখাটা এঁকে মেঁকে যাচ্ছে। নোট 5-এ লিখলে একটু ঠিক হয়। তো দেখো বোঝা যাচ্ছে যে প্যারিস প্যারা অলিম্পিকের ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব। আর প্যারিস প্যারা অলিম্পিকের ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানে কারা ছিলেন ভারতের পতাকা বাহক? প্রীতি পাল এবং হরবিন্দর সিং। ঠিক আছে, এই জায়গাটা তোমরা জেনে রাখবে। আর অনেকে তোমরা না গুলিয়ে ফেলো, প্যারিস অলিম্পিকের পতাকা বাহক ওপেনিং সেরেমনিতে আলাদা, আর হচ্ছে ওপেনিং সেরেমনিতে তোমাদের বলে দিই, জানিয়ে রাখি, প্যারিস অলিম্পিক 2024-এ, প্যারিস প্যারা অলিম্পিক নয়, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক কে ছিলেন? পিভি সিন্ধু এবং শরৎ কামাল। ঠিক আছে, পিভি সিন্ধু, শরৎ কামাল ছিলেন প্যারিস অলিম্পিকের ভারতের পতাকা বাহক। আর প্যারিস অলিম্পিকের ভারতের মানে যেটা ক্লোজিং সেরেমনি, সেই ক্লোজিং সেরেমনিতে ভারতের পতাকা বাহক কারা? প্যারিস অলিম্পিক 2024-এর ক্লোজিং সেরেমনিতে ভারতের পতাকা বাহক কারা? পিভি সিন্ধু না, সরি, ভারতের পতাকা বাহক হচ্ছে PR শ্রীজেশ এবং তার সাথে মনু ভাকের। PR শ্রীজেশ এবং তার সাথে মনু ভাকের। ঠিক আছে, ওকে। এইবার দেখে দাও যে 29 জন অ্যাথলিট, সেই 29 জন অ্যাথলিটের তোমাদের পরিচয় দিয়ে দিই। দেখো অবনী লেখারা, ইনি শুটিংয়ে গোল্ড পেয়েছেন। মোনা আগরওয়াল শুটিংয়ে ওমেন্স 10 মিটার এয়ার রাইফেলে ইনি পেয়েছেন ব্রোঞ্জ। প্রীতি পাল উত্তরপ্রদেশের অ্যাথলিট, ইনি পেয়েছেন ওমেন্স 100 T35-এ ব্রোঞ্জ। প্রীতি পাল আরও একটা পদক পেয়েছেন ওমেন্স 200 মিটার T35-এ, ইনি পেয়েছেন ব্রোঞ্জ। মনীষ নারওয়াল ইনি শুটিংয়ে সিলভার পেয়েছেন। রুবিনা ইনি শুটিংয়ে ওমেন্স 10 মিটার এয়ার পিস্টলে ব্রোঞ্জ পেয়েছেন। নিশাত কুমার ইনি মেন্স হাই জাম্প T47-এ ইনি পেয়েছেন সিলভার। ঠিক আছে, 29 জনের অ্যাথলেটেরই পরিচয় আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে 29টা পদক এসছে। তো দেখো ইয়োগেশ পেয়েছে মেইন ডিসকাস থ্রো F56-এ সিলভার পেয়েছে। নীতিশ কুমার ব্যাডমিন্টনে পেয়েছে গোল্ড। থুলা সিমাথি ইনি পেয়েছেন ব্যাডমিন্টনে সিলভার। মনীষা ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পেয়েছেন। সুহাস ব্যাডমিন্টনে সিলভার পেয়েছেন। রাকেশ কুমার ইনি আর্চারিতে ইনি ব্রোঞ্জ পেয়েছেন। এবং দেখো সুমিত আন্টিল, যিনি হচ্ছেন ভারতের একদম যেটা ওপেনিং সেরেমনি অনুষ্ঠান, একটু আগেই বললাম, ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব। এই সুমিত আন্টিল অ্যাথলেটসে ইনি হচ্ছেন জ্যাভলিন থ্রো F64-এ ইনি কিন্তু গোল্ড পেয়েছেন। ঠিক আছে, তারপরে দেখো নিত্যা ইনি ব্রোঞ্জ পেয়েছেন। দীপ্তি ইনিও ব্রোঞ্জ পেয়েছেন। এইবার দেখো নেক্সট আমরা চলে যাই।
নেক্সট দেখুন মারিয়াপ্পা থাঙ্গাভেলু, ইনি কিন্তু মেন্স হাই জাম্পে T63-তে ব্রোঞ্জ পেয়েছেন। শরৎ কুমার, ঠিক আছে, মেন্স হাই জাম্প T63-তে সিলভার পেয়েছেন। অজিত সিং মেন্স জ্যাভলিন থ্রো F46-এ সিলভার পেয়েছেন। সুন্দর সিং, ইনি মেন্স জ্যাভলিন থ্রো F46-এ ব্রোঞ্জ পেয়েছেন। সচিন খিলাড়ি, ইনি সিলভার পেয়েছেন মেন শর্টপাট F46-এ। হরবিন্দর সিং যিনি হচ্ছেন প্রীতিপাল এবং হরবিন্দর সিং এর কথা তোমাদের একটু আগেই বললাম, যারা ভারতের যেটা হচ্ছে ক্লোজিং সেরেমনি অনুষ্ঠান, প্যারিস প্যারা অলিম্পিকের ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানে তারা ছিলেন পতাকা বাহক হরবিন্দর সিং এবং প্রীতিপাল। হরবিন্দর সিং মেন ইন্ডিভিজুয়াল রিকার্ভ ওপেনে ইনি গোল্ড পেয়েছেন। ধরমবীর, ইনি গোল্ড পেয়েছেন। প্রণব শর্মা, ইনি সিলভার পেয়েছেন, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নাও কপিল পারমার কিন্তু প্রথম একজন ভারতীয় অ্যাথলিট যিনি জুডোতে প্রথমবার এই খেলাতে মানে জুডো খেলাতে প্রথম একজন ভারতীয় অ্যাথলিট যিনি পদক পেলেন, ইনি পেয়েছেন কিন্তু ব্রোঞ্জ, ঠিক আছে। কপিল পারমার, ইনি ব্রোঞ্জ পেয়েছেন। প্রবীণ কুমার, ইনি পেয়েছেন মেন্স হাই জাম্প T64-এ গোল্ড পেয়েছেন। আর হচ্ছে হকাতো, ইনি পেয়েছেন ব্রোঞ্জ। সিমরান, ইনি পেয়েছেন ব্রোঞ্জ ওমেন্স T20 T12-এ। আর নবদীপ সিং মেন্স জ্যাভলিন থ্রো F41-এ ইনি পেয়েছেন গোল্ড। তো আমি 29টা পদক, কে কোন পদক পেয়েছেন সেটা সম্পর্কে ডিটেলসে বলে দিলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। এখান থেকে কিন্তু কোনো না কোনো কোশ্চেন তুমি পেয়ে যাবে। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা নিশ্চয়ই দেখেছো। আর একটা জিনিস বলে দিই, আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যে আমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন রেখেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে তুমি উইকলি মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করতে পারবে, বাংলা এবং ইংরেজি ভাষায় পেয়ে যাবে। ওকে, তো ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেক দিন সকাল 8টার সময় আমি এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, আড্ডা 24/7 বেঙ্গলি। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রত্যেক দিন সকাল 8টার সময় আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে যুক্ত হও। আর প্রত্যেক দিন 10টার সময় আমি ক্লাস নেই জিকের, তো জিকের 10টাই ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সে 8টাই ক্লাস। এই দুটো ক্লাসে তোমরা যুক্ত হও। ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।